এখানে একটা কন্ডিশন আছে, একটা সিস্টেম আমি আপনাদের জানাই। যদি কখনো দেখেন যে এই অবস্থায় এইটা অরেঞ্জ বাট এখানে লাল, এর আগে দেখিয়েছিলাম যে এই সবুজটা যদি এদিকে থাকে এখানে কীভাবে আনবেন। এখানে যদি লাল থাকতো তাহলে এইখানে আনতে হলে, অর্থাৎ এটা এইদিকে আনতে হলে কী করতে হতো। আর এখন অবস্থা একটু ভিন্ন, দেখা যাচ্ছে যে এইখানে এই সবুজটা এইখানে আনতে হবে, অর্থাৎ এইটাকে এইখানে আনতে হবে। তাই এইটাকে ঘুরিয়ে এই সাদাটাকে এদিকে নেবেন, এদিকে নেবেন না। আবার বলি, এই সবুজটাকে যদি এইখানে আনতে হয় তাহলে এই দেখা যাচ্ছে রাইট করে লেফট ব্যাক, মানে আপ ব্যাক করবেন। তারপরে সেন্টারটাকে এইভাবে ঘুরিয়ে দিবেন, দিয়ে আবার আপ ব্যাক, তারপর সেন্টারটাকে আবার ঠিক করে তারপরে আপ ব্যাক, তারপরে রাইট। এখানে দেখা যাচ্ছে যে এটা মিলিয়ে গেল, অর্থাৎ এই সবুজ এইখানে ছিল, এটা ঘুরে এখানে আসছে। আমি আবার দেখাই আপনাদের, এইটা যদি এরকম থাকে তাহলে কি করবেন। বিষয়টা এরকম যদি হয় কখনো যে দেখা যাচ্ছে যে এই লালটা আপনি এইখানে আনবেন, অরেঞ্জটা তো এখানে দরকার নাই, অরেঞ্জটা এইখানে ওই পাশে চলে যাবে, অরেঞ্জটা উল্টা পাশে চলে যাবে, কিন্তু এই লালটা এইখানে আনবেন। তখন ছিল কি এই সবুজটা এইখানে আনবো, তাই আমরা এই ঘোড়ায় এই সাদাটা এদিকে নিয়েছিলাম, অর্থাৎ সাদাটা এখানে, কিন্তু এখন সেটা করব না। এখন এই লালটাকে এদিকে আনবো, অর্থাৎ এদিকে আনতে হলে অর্থাৎ এটাকে এদিকে ঘোরাবো, এইভাবে ঘোরাতে হবে। ঘোরানোর পরে যখন এটা সেন্টারটা দিবেন তখন আবার ঘোরাবেন, আবার সেন্টারটা ঠিক করবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। এই যে ক্লিয়ার, বুঝাতে পেরেছি কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইখানের কালারটা যদি এইখানে থাকে তাহলে এদিকে ঘোরাবেন, আর এইখানের কালারটা যদি এইখানে থাকে তাহলে এদিকে ঘোরাবেন সাদাটা, অর্থাৎ এদিকে ঘোরাবেন সাদাটা। এইটাই আমি বোঝাতে করছি। ক্লিয়ার? আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ। আজকের মতন এইটুকু। আল্লাহ হাফেজ।